দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সে 13, 14, 15 অর্থাৎ তোমার একসাথে সেরা প্রস্তুতি হিসাবে প্রস্তুতি নম্বর 5 বাংলা, ইংরেজি এবং গণিত। দ্বিতীয় শ্রেণীর জন্য এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 50 মার্কের 3টি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখাবো বাংলা মডেল প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ এটা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুল থেকে নেওয়া। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমার 12টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে যদি দেখি অঞ্জনা নদীর তীরে ড্যাশ গায়ে পোড়া মন্দিরখানা, শূন্যস্থান পূরণ করো। তাই দেখো অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে, পোড়া মন্দিরখানা গঞ্জের পায়ে। তাহলে এখানে চন্দনী আর গঞ্জ। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 2 নম্বরের প্রশ্ন উদ্ভব মণ্ডল সদ্গব জেব্রা ডোরা দাগ, বাবুই দর্জি পাখি, বাদুর স্তন্যপায়ী প্রাণী, সিন্ধুকে ছিল গুলি বারুদ। তারপরে শক্তি বাবু বকশিস লও, কলকাতা আসছে কলকাতাতেই। তারপরে ব্যান্ডে বাঁধতে হবে শান্তির দূত, পায়রা মিলি বেড়াল আর বাচ্চা করা হচ্ছে টাট্টু। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। যে কোনো 4টি বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। বিশম্বার বাবু ছিলেন একজন কি ডাক্তার, তাহলে আমরা ডাক্তার। তারপরে দুর্লভ বাবুর ছোট কন্যার নাম কিয়াস অন্নপ্রাশন, হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। তারপর নরেনের পোশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, মেঘের মুলুক হলো দার্জিলিং। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। পরে বিশম্বর বাবু ডাক্তার, এই যে এখানে সব কিন্তু আছে এই পৃষ্ঠাগুলির মধ্যেই। আমি মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। পায়রার ডাক বকবকম, হস্তি হচ্ছে সুর, কোকিলের ডাক হচ্ছে কুহু, সর্প হচ্ছে খোলস, হাতির ডাক বৃহৎ, ঘোড়ার ডাক রেশা, ময়ূরের ডাক কেকা। এরপরে গিয়ে হলো তোমার শব্দার্থ লেখো। গা গ্রাম দিকপাল বিখ্যাত, মন্দ খারাপ, পুকুর জলাশয়, স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা। তারপর যৌতুক বিয়ের উপহার বা পণ, স্নান করা নাওয়া, আর রোশনাই হচ্ছে দীপ্তি। এরপরে আমরা চলে যাব পরের বিপরীত শব্দ। দরিদ্র ধনী, নিষ্ঠুর দয়ালু, আধার আলো ঠিক ভুল, উপকার অপকার, আশীর্বাদ অভিশাপ, স্বদেশ বিদেশ, আনন্দ দুঃখ। আর এটা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। হুক্কা হুয়া পরিষ্কার, কাত্যায়নী উপস্থিত, মাইল ফলক, তারপরে হচ্ছে মেঘের মুলুক। এরপর এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। অসত্য গাছে পেঁচার ডাক, রাত্রে ভালো ঘুম হয়নি এবং পাড়ার লোকের আশ্চর্য লাগলো। বাক্য রচনা করো। পুষ্করিণী, আমাদের স্কুলে পুষ্করিণী আছে। অচেনা লোককে বিশ্বাস করতে নেই, বিশ্বাস। তারপরে সর্দার, কাঠুরিয়াদের সর্দার শক্তিবাবুকে পথ দেখিয়ে দিলেন। কর্তব্য, ছোট বড় সবাই যার যার কর্তব্য করা উচিত। এরপর পূর্ণ বাক্য উত্তর দাও। দার্জিলিং ভারতের সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? ঘুম। মাছ চুরির জন্য উদ্ভবের কী কাণ্ড হয়েছিল? মাছ চুরির জন্য উদ্ভবের 10 টাকা দণ্ড হয়েছিল। কে কুঞ্জকে কম্বল দান করে? ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করে। শম্ভু কোথায় ভল্লুককে ধরেছিল? শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। রবির বাবার নাম কি? রবির বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বাবার সঙ্গে হেঁটে কলকাতা আসা ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শব্দকল্পদ্রুম কবিতাটি কে লিখেছেন? শব্দকল্পদ্রুম কবিতা লিখেছেন সুকুমার রায়। সত্যকে কখনো ছাড়িস নে কথাটা কে কাকে বলেছিলেন? সত্যকে কখনো ছাড়িস নে কথাটি নরেনের মা নরেনকে বলেছিল। ঘুম কোথায় অবস্থিত? ঘুম দার্জিলিং অবস্থিত। চুঁচড়ায় গঙ্গার ধারে বাড়িতে কার ভালো লাগে? বেড়াতে কার ভালো লাগে? চুঁচড়ায় গঙ্গার ধারে বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগে। তারপর ওই যে কারা আসছে সংক্ষেপে উত্তর দাও। ওরা ডাকাত সন্দেহ নেই, এই কথাটি কে বলছিল? ভয়ে কার হাত পা আড়ষ্ট হচ্ছিল। ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই, এই কথাটি বলেছিল কি বেহারাদের সর্দার বন্ধু বলেছিল। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। তারপরে এই তোমাকে কে কাকে যৌতুক দিয়েছিলেন? যৌতুক হিসাবে তিনি কি দিয়েছিলেন? কাত্যায়নী নিস্তারীকে যৌতুক দিয়েছিলেন। যৌতুক হিসাবে তিনি 1 গাছি সোনার হার এবং একখানি 100 টাকার নোট দিয়েছিলেন। এরপর 12 নম্বরের প্রশ্ন, এখানে তার উত্তরগুলি দেওয়া আছে। ওই 12 নম্বরে হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, তারপর স্বাধীনতা দিবস 15ই আগস্ট,
হ্যাঁ, তারপরে হচ্ছে শিশু দিবস, হ্যাঁ 14ই নভেম্বর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, ইংরাজি মডেল প্রশ্ন। ইংরাজি মডেল প্রশ্ন এই যে তোমার ভিডিও এর মধ্যে 2 নম্বরের প্রশ্ন, এটা ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের প্রশ্ন। এখানে টোটাল 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন আছে। তো আমি প্রথমে যদি 1 নম্বরের প্রশ্ন দেখি, হ্যাঁ ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স। দি বয় ইন দি রুম। 2 নম্বর, আই গো টু স্কুল। হ্যাঁ, তারপরে লুক অ্যাট দি মুন, এখান থেকে নিয়ে তারপরে তোমাদের তারপরে দি বুক ইজ অন দি টেবিল, দি ম্যান ইজ আন্ডার দি ট্রি, দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস। আসলে প্রিপোজিশনগুলিই এখানে আছে, প্রিপোজিশন নিয়ে তোমার ওখানে করতে হবে। তো কোথায় ইন বসে, কোথায় টু বসে, কোথায় অ্যাট বসে, এগুলো এক এক করে তোমরা শিখে নেবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অপশন অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। দিস আর চিলড্রেন, এখানে অনেকগুলি শিশু হলে সেটা চিলড্রেন হয়। দ্যাট ইজ এ ওম্যান, হ্যাঁ তারপরে দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা একটা অরেঞ্জ। এখানে উই হ্যাভ 2 আইস, এখানে এস যোগ হবে, পুলার বহু বচন। এরপর রাইট ডাউন দি পুলার ফর্ম অফ দি সিঙ্গুলার ওয়ান, যেমন বুক বুকস, বক বক্সেস, চাইল্ড চিলড্রেন, ম্যান মেন। এরপরে চলে যাও পরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন 1 ওয়ার্ড। হোয়াট ডু কল দি ওয়ান হু টিচেস আস? টিচার। হোয়াট ডু কল দি ওয়ান হু প্লে? হ্যাঁ এটা হচ্ছে প্লেয়ার। হোয়াট ডু কল দি ওয়ান হু ডেলিভার লেটার? পোস্টম্যান। এরপর 5 নম্বর প্রশ্ন, রাইট ডাউন দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। কাম আসা, গো যাওয়া, প্লে খেলা, রাইট লেখা, ড্র আঁকা। এরপর 6 নম্বরে কি বলছে, হি রিডস লাউডলি, অর্থাৎ তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম গিভেন হেল্প বক্স। লাউডলি অর্থাৎ সে পড়াশোনা করছে উচ্চ স্বরে। তারপর শি ড্রস নাইসলি, তারপর শি সিংস বিউটিফুললি এবং প্লিজ কাম কুইকলি। এরপর রাইট ডাউন দি অপোজিট ওয়ার্ড, কোল্ড হট, থিন ফ্যাট, ওল্ড ইয়ং, গুড ব্যাড। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, যেটা দিস ইজ মাই পেন, হিজ বুক ইজ ব্ল্যাক, উই আর ইন্ডিয়ান, আই অ্যাম এ স্টুডেন্ট, দিস ইজ মাই ব্যাগ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবার 9 নম্বর, অরুণ ইজ এ বয়। অরুণ একজন ভালো, বাংলা করতে হবে টাইগার ইজ অ্যান অ্যানিমাল, বাঘ একটি প্রাণী। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এরপর ইংরেজি বলতে হবে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমার জামা হয় লাল, মাই শার্ট ইজ রেড, ছেলেটি হয় লম্বা, দি বয় ইজ টল, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট। হয়ে গেল আমার ইংরেজি। এবার সরাসরি চলে যাব গণিত মডেল প্রশ্ন, এই ভিডিওর 3 নম্বর মডেল প্রশ্ন। এটা বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এখানে টোটাল প্রশ্ন আছে 12টি। যাক, সরাসরি আমি 1 নম্বরের প্রশ্নটা দেখতেছি। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1, 44কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। 1 বছরে কত? 12 মাস। 7 যোগ 8 বিয়োগ 3, না তো 7 আর 15, 15 থেকে 3 গেল, 12 থাকলো। 100 পয়সায় 1 টাকা। একটি ঘড়িতে 12টা বাজে 2 বার। 1 বছর হয় 365 দিন, 1 ঘন্টা হয় 60 মিনিটে। বিয়োগ প্রক্রিয়া সংক্ষেপ ভাগ। 5 টাকা হচ্ছে 500 পয়সা। পঞ্চম ইংরেজি মাসের নাম হচ্ছে মে। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ঘড়ির কাঁটার বড় কাঁটাকে বলে সেকেন্ড। ভাগ করার শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে বলে ভাগশেষ। বলবো কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে। 15 গুণ 4 60, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মার্চ মাস সমান 31 দিনের। এবার 3 নম্বরের প্রশ্ন, হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসাতে হবে। 40 গুণ 8, হ্যাঁ আসলে এটা বিয়োগ হবে। 40 না 4, 40 বিয়োগ 8 অর্থাৎ এখানে 32 হবে। 50, 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়। 9কে 9 দিয়ে গুণ করলে 81 এবং 29 আর 20 যোগ করলে 49 হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, বড় থেকে ছোট সাজাও। তাহলে এখানে 81 সবচেয়ে বড়, তারপরে 60, তারপরে 52, তারপরে 28, 25, তারপরে 18। এরপর ছোট থেকে বড় সবচেয়ে ছোট 21, তারপরে 41, তারপর 49, তারপর 63, তারপর 80, তারপর 82। এরপর সরল করো। 7 থেকে 9 থেকে 2 গেল 7, 7 থেকে 3 গেল 4। হ্যাঁ এটাও যদি সরল করো, 27 থেকে 9 গেল 18, 18 থেকে যোগ 5 23। এরপরে সরলটা করো, 8 থেকে 2 গেল 6 আর 6 আর 12, 9 থেকে 13, 13 থেকে 2 গেল 11। তারপরে এটা 12 যোগ 6 18, 18 বিয়োগ 3 অর্থাৎ 15। যোগ করো টাকা পয়সা। হ্যাঁ এরপর 27 থেকে 11 গেল 16, 16 যোগ 5 21। এবার টাকা পয়সা যোগ করতে বলছে। আমরা যদি যোগটা দেখি, হ্যাঁ এখানে পয়সা
হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 50 একশো পয়সা, এটা শূন্য পয়সা থাকবে আর 1 টাকা এখানে চলে যাবে, কারণ 100 পয়সা 1 টাকা, 4 আর 5 আর 6 টাকা। এরপর একইভাবে 50 পয়সা 100, 5 আর 2 7 আর 8 টাকা। বিয়োগ করো 20 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। 50 থেকে 50 গেলে শূন্য, 20 থেকে 3 গেলে 17 টাকা। হ্যাঁ, এরপরে 50 পয়সা 50 পয়সা করলে 27 থেকে 4 গেল 23 টাকা। এরপর 8 নম্বরের প্রশ্ন, 1 টাকা 100 পয়সা 79, তারপর 1 টাকা 30 মিনিট, 1টা 30 মিনিট মানে 1.5টা, একদিন সমান 24 ঘন্টা। ইংরেজি বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। সঠিক উত্তরটি ফাঁকা ঘরে লেখো। হ্যাঁ, 10 যোগ 4 14। হ্যাঁ, এখন এখানে কি করতেছি, এখানে আমরা দেখা গেছে 5 14, কিন্তু আমরা প্রথমে কি করব, 5 10 50, 72কে 5 দিয়ে ভাগ করব, তারপরে 2 আর 2, তাহলে 4 5 20, তারপরে 2 অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাজ্য হচ্ছে এখানে 72, ভাগফল 14, ভাগশেষ, ভাজক হচ্ছে 5 এবং ভাগশেষ হচ্ছে 2। এরপরে চলে যাবো পরে, 14 সংখ্যাটি যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো। 12 যোগ 2 14, 16 বিয়োগ 2 14, 2 গুণ 7 14, 28 ভাগ 2 14। এরপরে ঘড়ির একে সময় নির্ণয় করে, ঘড়ি আঁকলাম, ঘড়ি এঁকে এখানে কয়টা, 7টা বাজে, 7টা আঁকলাম। এবার 11টা বাজে, 11টার দিকে ঘন্টার কাটা আর মিনিটের কাটা হবে 12টার দিকে, ঠিক আছে। এভাবে এরপরে হচ্ছে ঘড়ি দেখে সময় বলো, এখন কয়টা বাজে, 10টা 30 মিনিট। আর এটা কয়টা বাজে তোমার, 8টা 20, 8টা 25, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো, এই ছিল তোমার সামগ্রিক যে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্ন এবং তার সামগ্রিক, 4টা না 3টি প্রশ্ন তোমাদের ক্লাস 2-এ, 3টি বাংলা ইংরেজি অঙ্ক। হ্যাঁ, আশা করি ভিডিওটি তোমাদের দেখে অনেক উপকৃত হবে এবং এই প্যাটার্নেই তোমাদের কোনো না কোনো প্রশ্ন চলে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।